হ্যালো বন্ধুরা, সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি, তরমুজের শরবত। খুবই সহজ। তো সেই জন্য একটা বড় তরমুজ নিয়ে নিয়েছিলাম। তরমুজটাকে এবার কেটে নিচ্ছি। কতটা সুন্দর লালও রয়েছে দেখুন। এবার অর্ধেক করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নেব। নিয়ে কিন্তু দানাগুলো ভালো করে বার করে নেব। বন্ধুরা, এখন তো ভীষণ গরম পড়ে গেছে, আর এই সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এমনিতেই বন্ধুরা, তরমুজ কিন্তু খুবই ঠান্ডা হয়। তরমুজটা কিন্তু বাড়ির সকল সদস্যরাই পছন্দ করে থাকে, ছোটরাও পছন্দ করে, বড়রাও বেশ পছন্দ করে। সেই জন্য বন্ধুরা, তরমুজটাকে যদি শুধু এমনি না খেয়ে যদি একটু শরবত বানিয়ে নেওয়া যায়, একটু বরফ দিয়ে একটু নুন চিনি দিয়ে যে খাওয়া যায়, তাহলে কিন্তু দারুণ লাগবে। এখন দেখুন, সমস্ত সব তরমুজটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং দানাগুলো বার করে নিয়েছি। এখন ছোট্ট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো কিছুটা আমি দিয়ে দেবো তার মধ্যে, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম জল। এটা কিন্তু ঠান্ডা জল নয়। এখন তরমুজের জুসটাকে একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু ডাইরেক্ট গ্লাসেও ঢেলে নিতে পারেন। আরও কিছুটা তরমুজ আমার বাকি ছিল, সেগুলোকে আবারও মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। চিনি এবং লবণ ফেরও কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে আবারও কিন্তু জুস বানিয়ে নেব। এখন আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং বরফের টুকরোকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ বরফ এবং বরফের জলটাকে আমি তরমুজের জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আপনারা এরকম তরমুজের শরবত বানিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে তখন ঢেলে খেয়ে নিতে পারবেন। এখন দুটো গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। খুব সহজেই তরমুজের শরবতটা বানানো। আপনারা যখন তখনই বানিয়ে ফেলতে পারবেন, বা বানিয়ে একটু রেখেও দিতে পারবেন ফ্রিজে। কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও ভীষণ ভালো হয়। সন্ধেবেলা বা সকালে বা দুপুরেও বানিয়ে নিতে পারেন। উপর থেকে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। আর আপনারা যদি পছন্দ করেন একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আজকে এবার আমি বিদায় নেব। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে